রনিতা বসো বসো বসো, এখানে বসো। কি হলো তোমার? হ্যাঁ বসো। আমার পায়ে ব্যথা, পেখমের জন্য আমার পায়ে ফোসকা পড়ে গেছে। পেখমের জন্য? পেখম কোথায়? কোথায় পেখম? হ্যাঁ বেগম কোথায়? আরে কিছু না কিছু করলে কি করে বুঝবো? বুঝি তো বুঝতে পারছি না, মানে ভাষায় কথা বলে, করলে বুঝবো না, স্পষ্ট করে বলো। আরে বাবা, পেখমের সাথে শপিং করতে গেছিলাম না, হ্যাঁ তখনই পেখম আমার এই হাল করে ছেড়েছে। ও তাই তো সবার হাল তুমি এই রকম করো, আর আজকে পেখম তোমার হাল করেছে। যাকে যাক, তা তুমি পেখমের সঙ্গে বেরিয়েছিলে কেন? কোন চুলে গেছিলে শুনি? একেই আমার মেজাজ ভালো নেই, তার মধ্যে তুমি এই সমস্ত। আরে বাবা, আমি আমি ভালো করতে গেছিলাম তো। তোমরা তো কেউ আমার কথাই বলতে দিচ্ছ না। তাই তো একটা ছোট্ট বাচ্চা মেয়ে, তার ব্যথা লেগেছে, সে করছে, শাশুড়ে তুমি কত আতুপুতু উন্তুমুন্নু করবে, তা না বকছো। হ্যাঁ সেই তো, সবাই মিলে খালি আমার পেছনেই লাগলো। মেসি ভাই, হ্যাঁ পেখম। ওরে বাবারে, লাগলো তো? লাগলো? আমি বলো তুমি কি করেছো? আমি সবাইকে বলি তুমি কি করেছো? তুমি আমাকে ওখানে চিন্তায় ফেলে একা একা বাড়ি চলে এসছো। তুমি চলে এসছো। তুমি যদি একা একা বাড়ি চলে আসবে, তাহলে তো নিজের ব্যাগটা নিয়ে যেতে পারতে। তোমার কাছে টাকা ছিল না মেসি ভাই? ছিল কি না? ছিল না তো? আইসক্রিম খাওয়ালাম তো। তারপরে তুমি খেয়ে কোথায় গেলে? আমি তো খুঁজে পেলাম না। কেন আমাকে ছেড়ে একা কোথায় চলে গেলে? তুমি আমাকে বলো। তোমার জন্য আমার টেনশনে মাথা খারাপ হয়ে গেছে। তোমাকে আমি কত খুঁজেছি তুমি কি জানো? হ্যাঁ, তুমি আমাকে ওইভাবে একা ফেলে চলে এসে একদম ঠিক করো। আরে ওই কথাটাই তো বলছিলাম যে আমাদের ছোটর একমাত্র বৌমা, তাকে যদি ছেলে ধরে নিয়ে যেত কি হতো? কেঁদে কেঁদে মরে যেত রে বেচারি। আই পেখম, তুমি একদম আমার ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করবে না। হ্যাঁ, আমি তোমায় ফেলে গেছিলাম না, তুমি আমায় ফেলে গেছিলে। হ্যাঁ, তুমি নিশ্চয়ই ওই শপিং করার নামে কোনো গোলমাল পাকাতে গেছিলে। আবিরের সাথে দেখা করতে গেছিলে না? আরে সব সময় তুমি গোলমালটা কোথা থেকে পাও বলতো? হ্যাঁ, কোথা থেকে গোলমাল দেখলে? এই যে এতগুলো শপিং এর ব্যাগ, শপিং না করলে কোথেকে আসতো? না তুমি সবসময় বেগমকে দোষ দেওয়ার জন্য রেডি হয়ে থাকো না, একদম বাজে। এই আমার কি মনে হয় জানো? কি মনে হয় বলো তো? সারাক্ষণ হিংসুটে পোনা করতে করতে তোমার মাথাটাই গন্ডগোল হয়ে গেছে। আজকে তোমাকে ছেড়ে দিলাম পেখম, কালকে তোমায় মজা দেখাবো। মেজদি ভাই এখন আমার পথের সবচেয়ে বড় বাধা। যেভাবেই হোক ওর থেকে নিজেকে বাঁচিয়ে চলতে হবে। তোমরা বাড়ির সবাই আমাকে অ্যাভয়েড করছো বলো বর্দি ভাই, কিন্তু তুমি আমাকে না খাইয়ে রাখবে না বলে ঘরে খাবার পাঠিয়ে দিয়েছো। আমি জানি না আবির খেয়েছে কিনা, ওর খুব কষ্ট হচ্ছে ওখানে, আর আমি এখানে খেয়ে দিয়ে সুখে ঘুমাবো? কখনো না। পারছি না বেগম, তোমার থেকে দূরে থাকতে পারছি না বেগম, পারছি না বেগম। আমি তোমাকে খুব ভালোবাসি বেগম, অনেক ভালোবাসি। তুমি আমার সবকিছু ছড়িয়ে আছো, কিন্তু তোমার থেকে দূরে না এলে এটা বুঝতাম না যে তুমি ওর কতটা নিয়ে জুড়ে আছো। বুঝতাম না,
I'm missing you, Beckham. I'm missing you. কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে Beckham, খুব কষ্ট হচ্ছে। তোমার দায়িত্ব আছে, তোমাকে ফাইট করতে হবে, তুমি পারবে বেগম। আর তোমার প্রতি আমার সেই বিশ্বাস আছে। না না, আবার বসে কান্নাকাটি করলে চলবে না, আমাকে নিজেকে শক্ত রাখতেই হবে। আমার সামনে এখন অনেক বড় লড়াই, আবিরকে নির্দোষ প্রমাণ করে আমাকে রিলিজ করে আনতেই হবে। আবিরের কোম্পানিতে ঢোকার একটা উপায় আমাকে বের করতেই হবে, তবেই আমার কাজটা সহজ হবে। দিদি ভাই, পেখমকে দেখেছো? রান্নাঘরে তো নেই দেখছি, তার মানে কি ও নিজের ঘরে না? পেখম সব কাজকর্ম সেরে একটু বেরিয়েছে। এই দিদি ভাই বেরিয়েছে মানেটা কি? তুমি আমায় বলোনি কেন বেরিয়েছে? কখন বেরিয়েছে পেখম? রনিতা, এই পেখমের অবসেশনটা এবার ছাড় তুই। ও যেখানে গেছে গেছে, তোর কি রে? সকর্য বেরোবে, আমাকে যেতে হবে এখন। আবার হাত থেকে ফসকে গেল পেখম। ইস, ইস। কিন্তু গেলটা কোথায়? এসো। আজ তোমরা আমাদের অফিসে ইন্টার্ন হিসাবে জয়েন করেছেন। CZRR কোম্পানি কিভাবে কাজ করে না করে তা তো তোমরা মোটামুটি জানো। হ্যাঁ স্যার। আরে না না, স্যার বলতে হবে না, শুধু একটা জিনিস মাথায় রেখো, প্রেশার নিয়ে কিন্তু কাজটা করতে হবে। আচ্ছা, তোমরা কে কোথায় বসবে, কে কী কাজ করবে সব আমি দেখিয়ে দিচ্ছি। আর তাও যদি কোনো সমস্যা হয়ে থাকে, একজন টিম লিডার তোমাদের থাকবে, তার থেকে জেনে নিই। ওকে, এসো তোমাদেরকে আলাপ করে দিই। গাইজ, এরা আজকে আমাদের অফিসে নতুন জয়েন করেছে ইন্টার্ন হিসাবে। ওকে, তো ইনি হচ্ছেন পীযূষ দাস, ইনি মালিনী সেন, আর ইনি হচ্ছেন অনন্যা চৌধুরী।